ম্যানচেস্টার রুটের ফ্লাইটটি বন্ধ হওয়ার আশঙ্কায় সিলেটের সুধীজনদের সাথে মত বিনিময় সভা করেছে ইউকে এনআরবি সোসাইটি। সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন এবং এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বসবাসরত অনেক প্রবাসীরাও। এ সময় তারা তাদের বক্তব্যে বলেন যে সিলেট থেকে ম্যানচেস্টারের যে ফ্লাইটটি রয়েছে সেটি বাংলাদেশ বিমানের জন্য লাভজনক হলেও সেটি বন্ধের পায়তারা চলছে। তারা জানিয়েছেন যে এখনও বাংলাদেশ বিমানে আওয়ামী লীগের ফেসিবাদের অনেক দূষররা অবস্থান করছে। তারা এই ফ্লাইটটি বন্ধ করার বিভিন্ন ধরনের পায়তারা চালাচ্ছে এবং সেটি বন্ধ করে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করতে চাচ্ছেন। স্বৈরাচারের দোসররা এখনও বিভিন্ন জায়গায়, আমাদের প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে আছে। তারা চাচ্ছে যে এই সরকারকে আরও বিতর্কিত করা যায় কি না, যে তারা তাদের ইয়েতে কাজ করছে। এই সরকারকে বিতর্কিত করতে পারলে তাদের জন্য সুবিধা হবে। এই ফ্লাইটটা যেহেতু চালু করা হয়েছে, পরবর্তীতে যদি কোনো নির্বাচিত সরকার আসে, এটা বিভিন্ন আলোচনার ভিত্তিতে যদি প্রয়োজন মনে করে তারা সিদ্ধান্ত নেবে। তবে আমার মনে হয় না এটা সম্পূর্ণভাবে অনুচিত হবে। এই বর্তমান সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের অবশ্যই উচিত হবে না এই ফ্লাইটটি বন্ধ করে দেওয়ার। ইতিমধ্যেই আমরা বিমানের বিভিন্ন কর্তৃপক্ষের সাথে হাই লেভেল থেকে ম্যানেজিং ডাইরেক্টর পর্যন্ত, ম্যানেজিং ডাইরেক্টর, চেয়ারম্যান এবং সিএফও সবার সাথে পার্সোনালি আমরা মিটিং করেছি। অ্যাজ ওয়েল এজ আমাদের উপদেষ্টা মণ্ডলী, সিলেটের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন এবং সাথে সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যারা আছেন তাদের সাথে আমরা একাকিত্ব এবং পার্সোনালি অ্যাজ ওয়েল এজ অফিসিয়ালি আমরা যোগাযোগ করেছি আমাদের এই ফ্লাইটটিকে টিকে রাখার জন্য। আমরা চাই আমাদের এই দাবির প্রেক্ষিতে আমরা আমাদের যারা সিলেটে বসবাস করছেন, আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, তারাও আমাদের এই দাবিটিকে তারা সমর্থন জানাবেন। এর আগেও কিন্তু আমরা দেখতে পেরেছি যে সিলেট থেকে ম্যানচেস্টার রুটের ফ্লাইটটি বহাল রাখার কারণে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয়। এই সকল কর্মসূচির মধ্যে রয়েছে গণস্বাক্ষর কর্মসূচি, মানববন্ধন সহ বিভিন্ন অবস্থান কর্মসূচি কিন্তু তারা পালন করেন এবং অবস্থান কর্মসূচি পালন করার পর বাংলাদেশ বিমান থেকে তারা কিন্তু এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট বক্তব্য তারা পাননি। তবে এই ফ্লাইটটি বহাল রাখা না হলে পরবর্তীতে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি তারা দিবেন বলে জানিয়েছেন এবং বলেছেন যে বিদেশ থেকে রেমিটেন্স বন্ধেরও কিন্তু হুমকি তারা দিয়েছেন। এছাড়াও রাজনৈতিক যে দলের মানুষজন ছিলেন, ব্যক্তিবর্গরা ছিলেন, তারাও জানিয়েছেন যদি এই ফ্লাইটটি বহাল রাখা না হয় তা পরবর্তীতে কিন্তু তারা কঠোর কর্মসূচি দিবেন বলেও জানিয়েছেন। সিলেট ম্যানচেস্টার যে ফ্লাইট আছে এটা বন্ধ হওয়ার সম্ভাবনা হতে পারে, কারণ এটা আমরা যখন বুঝতে পেরেছি যে আমাদের এপ্রিলের পরে আর কোনো ফ্লাইটে বুকিং নিচ্ছে না। যেহেতু কোনো বুকিং নিচ্ছে না, বুকিং টোটালি বন্ধ করে দিয়েছে, তো সেই সূত্রে আমরা হয়তো বুঝতে পেরেছি যেটা বন্ধ হয়ে যেতে পারে। বাট আমরা আশাবাদী যেটা বন্ধ হবে না, আশা করি যাতে বন্ধ না হয়। সেই জন্য আমরা শুরু থেকেই এটার জন্য তোড়জোড় করে আমরা বিমানের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রোগ্রাম করে যাচ্ছি এবং আশা করি এই ফ্লাইটটা থাকবে, এটা বন্ধ হবে না। এটাই আমাদের সবার কাছে চাওয়া এবং পাওয়া। এই ফ্লাইট যদি বন্ধ হয় তাহলে সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে আমাদের বাংলাদেশ কমিউনিটি, যারা বিশেষ করে আমরা যারা মুরব্বীরা আছেন, আমাদের মা বাবা যারা অসুস্থ, যারা হুইল চেয়ার যারা ব্যবহার করে। কারণ অন্য কোনো এয়ারলাইন্সের অন্য কোনো ফ্লাইট আমাদের সিলেটে ম্যানচেস্টার থেকে ডিরেক্ট আসে না। যে এয়ারলাইন্সই আসে না কেন, এমিরেটস বলেন, কাতারের বলেন, ইতিহাদ বলেন, টার্কিশ এয়ার বলেন, ওই তাদের দেশটা ট্রানজিট হয়ে আসতে হবে। এই একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটা ডিরেক্ট হওয়াতে আমাদের এই সুবিধাটা আমরা ম্যানচেস্টার থেকে উঠতে পারি, সিলেটে এসে ডিরেক্ট নামতে পারি। ফ্লাইটটি চালু হওয়ার পরে আফটার কোভিড থাকার কারণে কিছুটা লস্ট হয়েছিল, কিন্তু বর্তমানে ফ্লাইটটি লাভজনক এবং আমরা টিকিট পাচ্ছি না। গত অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ফুল বুক ছিল এবং ফ্লাইটটি যাতায়াত করেছে ফুল বুকিং নিয়ে এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত ফুলি বুকড অলরেডি। আমরা টিকিট এখন পর্যন্ত পাচ্ছি না। তার পরেও বিমান কর্তৃপক্ষ বলছে যে এটা লাভজনক নয়। এটা একটা বৈষম্যমূলক আচরণ আমাদের সিলেট প্রবাসীদের সাথে। তাই আমরা যারা প্রবাসে থাকি, নর্থ ইংল্যান্ডে প্রায় 3 লক্ষ বাংলাদেশি আমরা বসবাস করি, আমরা এটি একটি প্রতিবাদ স্বরূপ নিয়েছি। বাংলাদেশ বিমান আজ পর্যন্ত লাভবান হয়েছে এটা আমার এই বয়সেও আমি শুনি নাই। শুধু ম্যানচেস্টারের এটা বন্ধ করলে ওনারা কোথায় স্বর্গে যাবেন সেটা আমার জানা নেই। আমার মনে হচ্ছে আমাদের কথা যদি, আমাদের এই পালস যদি ওনারা না বুঝেন তারা ভুল করবেন। আমরা কিন্তু এখন আর
বসে থাকবো না। নয়ন সরকার, ডিবিসি নিউজ, সিলেট।